নিরন্তর ছুটে চলা ব্যস্ত শহরেই কলকাতা। কোথাও পাঁচতারা ঝা চকচকে জীবন, আবার কোথাও নিম্নবিত্তের যাপন। গঙ্গার পাশে অবিরাম বয়ে চলা এই শহর বৈচিত্র্যময়, যার রাজপথের প্রতি বাঁকেই রয়েছে কিছু না কিছু গল্প আর ইতিহাসের সহাবস্থান। তেমনই এক অলিতে গলিতে লুকিয়ে থাকা মার্বেলে মোড়া জমিদার বাড়ি, যার ভেতরে রয়েছে কলকাতার প্রথম চিড়িয়াখানা। এই সবটাই জানতে হলে আমাদের আজকের ভিডিওটি সম্পূর্ণটা দেখবেন। তার আগে আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর নিচে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। উত্তর কলকাতার 19 শতকের একটি প্রাসাদোপম জমিদার বাড়ি, যা কলকাতার হিডেন জেম 46 নম্বর মুক্তারামবাবু স্ট্রিটে অবস্থিত। এটি 19 শতকের কলকাতার অন্যতম সেরা সংরক্ষণযোগ্য এবং আকর্ষণীয় আবাসস্থল, যার মধ্যে রয়েছে নানা রকমের ভাস্কর্য, পাশাপাশি ভারতীয় ও ইউরোপীয় শিল্পীদের আঁকা বিভিন্ন চিত্র। এছাড়াও আছে বিশাল আকারের ঝাড়বাতি এবং রাজা ও রানীদের আবক্ষ মূর্তি দিয়ে প্রাসাদের হলগুলি সাজানো। এর দেওয়াল ও মেঝে মার্বেলের তৈরি। প্রাসাদটির মধ্যে 5টি হল রয়েছে: পেইন্টিং রুম, রিসেপশন হল, ঠাকুর দালান, ভাস্কর্য ঘর এবং বিলিয়ার্ডস রুম। এই প্রাসাদটি দেশের বিভিন্ন অঞ্চল থেকে বেছে নেওয়া 126 ধরনের মার্বেল দিয়ে তৈরি, যার ফলে এই প্রাসাদটির নামকরণ হয়েছে মার্বেল প্যালেস। 1835 সালে রাজা রাজেন্দ্র মল্লিক এই প্রাসাদটি নির্মাণ করেন। তিনি ছিলেন বিখ্যাত নীলমণি মল্লিকের দত্তক পুত্র, যিনি জগন্নাথ মন্দিরটি তৈরি করেছিলেন। আর সবথেকে আশ্চর্যের বিষয় হলো এর মধ্যে রয়েছে ভারতের প্রথম চিড়িয়াখানা, যার মধ্যে এখন প্রাথমিকভাবে ময়ূর, টোকান, মানিকজোড় ও সারসসহ একটি পক্ষীশালা রয়েছে। প্রাসাদটির সামনে একটি বিস্তীর্ণ বাগান রয়েছে, যার একটি শিলা বাগান, একটি লনও আছে, আর আছে একটি ছোট্ট হ্রদ। কোনো এক কারণে এই প্রাসাদটি 4 বছর বন্ধ ছিল, পুনরায় এখন সেটি উন্মুক্ত। শোনা যায় এখন সেখানে রাজা রাজেন্দ্র মল্লিকের বংশধরেরা বসবাস করে। আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের ফেসবুক পেজটিকে ফলো করবেন। অজানা ইতিহাস জানতে হলে আমাদের চ্যানেল গোলক মোটিভেশনকে ফলো করুন।